একটা মাত্র রেসিপি করতে গিয়ে দুপুর থেকে সন্ধে গড়িয়ে গেল। ভাবা যায়? আমার সাথে তো এমনটাই হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা আমারও সেই একটা রেসিপি ভিডিও, অথবা বলা যায় আমার এক্সপিরিয়েন্স করা নতুন একটা রান্নার ভিডিও। তো আজকের ভিডিওতে আমি বানিয়েছিলাম বাড়িতে বানানো নুডলস দিয়ে চিকেন চাউমিন। অর্থাৎ এই নুডলসটা আমি বাড়িতে তৈরি করেছিলাম এবং সেটা দিয়ে আমি চিকেন চাউমিন বানিয়েছিলাম। আর অলওয়েজ অর্থাৎ বরাবরের মতো এটাও আমি প্রথমবার বানিয়েছি। অর্থাৎ প্রথমবার বানিয়েছি বা প্রথমবার ট্রাই করছি বা প্রথমবার এক্সপিরিয়েন্স করছি, যেটাই তোমরা বলো না কেন। তো শুরুতেই সব সবজিগুলো নিয়ে নিয়েছি যেটা যেটা দেওয়া প্রয়োজন। আর সেই কারণেই আমি বলা যায় এই ক্যাপসিকাম এবং গাজরটাও নিয়ে এসেছিলাম শুধুমাত্র এই রেসিপিটা ট্রাই করব দেখে। তো প্রথমে রসুন কুচি করে কেটে নিলাম। তারপর আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। আমি এখানে একটা বড় পেঁয়াজ নিয়ে নিয়েছিলাম, তো সেটা এখন কেটে নিব। আর আমার গলাটা শুনে হয়তো তোমাদের মনে হতে পারে যে একটু কেমন জানি লাগছে। আসলে আমার একটু সর্দি জ্বর হয়েছে, সেই কারণেই গলাটা একটু খারাপ হয়েছে। তো তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এখানে পেঁয়াজটা কাটা হয়ে গিয়েছে, এখন একে একে বাকি সব কিছু আমি কেটে নিব সুন্দর করে। আর এরই মাঝে দেখতে পারি যে ইনি এসেছেন আমাদের এই বাড়ির সামনে একটু যে পানি জমেছে সেখানে গোসল করতে। আসলে আমাদের বাড়িটা একটু নিচু, তাই মাঝখানে কিছুটা পানি জমে আর সেখানে প্রায়ই অনেক পাখি গোসল করতে আসে, কিন্তু কখনো তার ভিডিও করা হয় না। যেহেতু আমি নিচে বসে কাটাকাটি করছিলাম তাই চোখের সামনে পড়লো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পেঁয়াজটা কেটে নেওয়ার পর এখন আমি এখানে মরিচ কেটে নেব। আর এই মরিচগুলো কিন্তু আমাদের বাড়ির মরিচ। আমাদের বাড়ির গাছে আল্লাহর রহমতে এবছর অনেকগুলোই মরিচ ধরেছে। তো এই মরিচগুলো হচ্ছে আমাদের বাড়ির মরিচ। এবং তারপরে এই যে একটা গাজর নিয়ে নিয়েছিলাম। এই গাজরটা আর ক্যাপসিকামটা আমি রংপুরে গিয়েছিলাম স্বপ্নতে, তো সেখান থেকেই নিয়ে এসেছিলাম। আসলে গাজর যদিও বা পাওয়া যায়, কিন্তু এই ক্যাপসিকামটা কুড়িগ্রামে পাওয়া যায় না। সেই কারণে আমি রংপুরে যখন গিয়েছিলাম তখনই নিয়ে এসেছিলাম। তো সব কিছু সুন্দর করে কেটে নিচ্ছি। আর আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি সেটাও কিন্তু আমি ইউটিউবে দেখেই বানাচ্ছি। অর্থাৎ ইউটিউবে একটা রেসিপি আমি অনেকদিন ধরেই দেখছিলাম, দেখে আমার খুব বানানোর ইচ্ছে ছিল। কারণ সবসময় তো পাস্তা কিনেই খেয়েছি, কখনো এরকম নিজ হাতে একটা নুডলস বা পাস্তা বানিয়ে সেটা আবার রান্না করে কখনোই খাওয়া হয়নি। তাই আমি অনেকদিন ধরেই ভাবছিলাম এই রেসিপিটা ট্রাই করব, কিন্তু এত কিছু করা লাগে দেখে ভাবছিলাম যে একদিন যেদিন একটু সময় হবে সেদিন এটা করতে হবে। তো আজকে যেহেতু অনেকটা সময় রয়েছে তাই ভাবলাম যে আজকে এটা ট্রাই করা যাক। তো এই কারণে আমি সব কিছু নিয়ে আজকে করতে বসে পড়েছি। আর আমি যে রেসিপিটা দেখেছিলাম সেখানে কিন্তু টমেটো দেয়নি, বাট আমার মনে হলো যে একটা টমেটো দেই তাহলে হয়তো একটু ভালো লাগতে পারে। তো সেই কারণে আমি একটা টমেটো নিয়েছিলাম। আর এই রেসিপিটা দেখে যতটা সহজ মনে হয়, একা হাতে করতে গেলে কিন্তু অতটাও সহজ না। আর যেহেতু আমি প্রথমবার করছিলাম সেই কারণে হয়তো বা আমার কাছে একটু বেশি কঠিন মনে হচ্ছিল। আসলে সব কিছু সবজি প্রথমে কাটাকাটি করা, তারপরে ভালো করে ময়দাটা মেখে সেটার থেকে আবার নুডলস বানানো এবং সেটাকে সেদ্ধ করা, এই সব কিছুই কিন্তু অনেকটা সময়ের বিষয় এবং ধৈর্য নিয়ে করতে হয়। তো এখানে আমার সব কিছু কাটাকাটি করা শেষ। এই যে আমি সব কিছু কেটে একটা প্লেটে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর এই সব কিছু করে নেওয়ার পর এখন আমি নুডলস বানানোর জন্য যে ময়দাটা মাখতে হবে তো সেটার প্রিপারেশনে চলে এসেছি। তো এখানে পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম এবং তাতে সামান্য লবণ, সামান্য তেল দিয়ে প্রথমে একটু ভালো করে মেখে নিব। তারপরে সামান্য কুসুম গরম পানি দিয়ে আমি এটা ভালো করে মেখে নিচ্ছি। ময়ানটা একদম শক্ত করা যাবে না, একটু যাতে নরম থাকে সেইভাবে ভালো করে মেখে নিতে হবে। মেখে নিয়ে তারপরে আমি এইখানে কয়েকটা ভাগে ভাগ করে নিয়ে তারপরে তেল মাখিয়ে এটা রেখে দিব। আর এটা রেখে দেওয়ার পরে আমি দুপুরে খাওয়া দাওয়া করতে বসে যাই এবং তারপরে বেশ কিছুটা সময় একটু রেস্ট করি, যে কারণে আমার আর রেসিপিটা কন্টিনিউ করা হয়নি। তারপরে বিকালের পর আমি এখানে আবার করতে চলে এসেছি। তো আমি তো সব কিছু কাটাকাটি করে নিয়েছিলাম, কিন্তু আমি যে চিকেন দেবো সেটা কাটা হয়নি, তাই একটু চিকেন নিয়ে সেটাকে পিস করে কেটে নিলাম। আর এখন আমি এখানে নুডলসটা বানানো স্টার্ট করছি। তো প্রথমে আমি একটা ময়দাটা যে ময়ান করে রেখেছি সেই ডোটা তুলে নিলাম এবং তারপর খুব সুন্দর করে এটাকে বেলতে হবে। এবং এই যে এতটুকু পাতলা করতে হবে, অর্থাৎ বেশি একটা মোটা রাখা যাবে না, তাহলে কিন্তু পাস্তাটা বা নুডলসটা সেদ্ধ হতে অনেক বেশি সময় নেবে এবং খেতেও একটু কাঁচা কাঁচা লাগতে পারে। তাই এতটা পাতলা করার পর এই যে এখন একটা চাকু দিয়ে সুন্দর করে কেটে নিতে হবে। আর খুব সাবধানে কাটতে হবে যাতে খুব একটা বেশি ছোট বড় না হয়, না হলে কোনো পাস্তা যদি খুব মোটা হয় এবং কোনো পাস্তা যদি খুব চিকন হয় তাহলে খাওয়ার সময় সেটা কিন্তু খুবই খারাপ লাগবে। তো সেই কারণে একটা একটা করে খুব ধীরে ধীরে সুন্দর করে কেটে নিতে হবে। তো আমি তো প্রথমবার করছিলাম, সেই কারণে আমার একটু সমস্যা হচ্ছিল, বাট আমি চেষ্টা করছিলাম যতটা ভালোভাবে করা যায় ততটা ভালোভাবে করার। তো এই যে এখানে আমার প্রথমবার নিজের হাতে করা নুডলসগুলো সব রেডি হয়ে গিয়েছে, নুডলস বা পাস্তাগুলো সব রেডি হয়ে গিয়েছে। আমি তো খুব খুশি হয়েছি যে এগুলো এত ভালোভাবে আমি করতে পেরেছি। তো এখন এগুলো সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। আমার তো নুডলসগুলো দেখে খুবই ভালো লাগছিল যে আমি প্রথমবার এতটা ভালোভাবে করতে পেরেছি এবং এগুলো একটার সাথে আরেকটা অনেকটা লেগেও যায়নি। তো আমার খুবই ভালো লাগছিল। তো একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি নিয়ে সেখানে নিজ হাতে করা
নুডলসগুলো সেদ্ধ করার জন্য দিয়ে দিলাম। আর এখানে নুডলসটা কিন্তু খুব বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, 5 থেকে 10 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিটের মতোই সেদ্ধ করেছিলাম। তারপরে একটা বাটিতে তুলে নিব এবং তারপর কিছুটা ঠান্ডা পানি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ ঠান্ডা পানির মধ্যে রেখে তারপর আরেকটা প্লেটে বা আরেকটা বাটিতে আলাদাভাবে তুলে নিয়ে রেখে দিব। এবং তারপর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন শুরু হবে মেইন পাস্তা করার প্রসেস। তো প্রথমেই কড়াইয়ে দিয়ে দিলাম যে চিকেনটা আমি কেটেছিলাম, সেটাতে সামান্য গোলমরিচ গুঁড়া, সামান্য লবণ এবং সামান্য মাংসের মশলা দিয়ে মেখে সেটা এখন একটু ভেজে নেব। এটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে, না হলে খাওয়ার সময় ভালো লাগবে না একদমই। আর এই যে এখানে পাস্তাটা আমি একটা প্লেটে সুন্দর করে তুলে রেখেছি, আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো এই যে রয়েছে। এখন চাউমিনটা বানানো শুরু করা যাক। তো এই যেখানে চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন ওই তেলের মধ্যে আমি যে রসুনটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং তারপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম, সাথে মরিচটাও দিয়ে দিলাম। এই 3টা দেওয়ার পর প্রথমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে কিছুক্ষণ। আর আমি তো এই রেসিপিটা প্রথমবার করছি, তোমরা কেউ আগে কখনো এটা ট্রাই করেছো কিনা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে। তো পেঁয়াজ, মরিচ আর রসুনটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দিলাম। তারপর আরও বেশ কিছুক্ষণ এটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি যে গাজরগুলো কুচি করে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দিলাম। গাজরগুলো দিয়ে আবার সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর তারপর কেটে রাখা ক্যাপসিকামগুলো এর মধ্যে দিয়ে দিব এবং সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তোমরা তোমাদের স্বাদ মতো লবণটা ব্যবহার করবে এবং তারপর আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। আর ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণ যখন এটা রান্না হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে সেদ্ধ করে রাখা যে নুডলসটা সেটা দিয়ে দেবো এবং সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, অর্থাৎ নুডলসের সাথে সবজিগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর এখন আমি উপর দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া, সামান্য মাংসের মশলা। এই দুটো দিয়ে আবারও সব কিছু ভালো করে মিক্স করে নিব। আমি কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিতে দেখেছি, কিন্তু মাংসের মশলাটা আমি নিজে থেকে দিলাম, যেহেতু এই মশলাটা আমি পছন্দ করি তাই এটা আমি নিজে থেকেই দিয়েছি। এবং সাথে আমি ম্যাগির যেই ম্যাজিক মশলাটা রয়েছে সেটাও নিজে থেকে দিলাম। এই দুটো মশলাই আমি নিজে থেকে ইনক্লুড করেছি, তোমরাও চাইলে এই রেসিপিটা ফলো করলে এই দুটো মশলা দিয়ে দেখতে পারো। তো তারপরে এখানে ভেজে রাখা চিকেনটা দিয়ে দিলাম এবং তারপর কিছুটা সস দিয়ে দিলাম। সব কিছু আবারও ভালো করে একসাথে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। আমি ভেবেছিলাম চিংড়ি মাছও দেবো, অর্থাৎ চিংড়ি মাছও চিকেনের মতো কিছুটা ভেজে নিয়ে তারপর ব্যবহার করব, কিন্তু পরে সেটা দেওয়া হয়নি। তারপর উপর দিয়ে সামান্য ধনিয়া পাতা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মিক্স করে নিলেই আমাদের চিকেন চাউমিন তৈরি হয়ে যাবে। তো এই যে আমি একটা প্লেটে সুন্দর করে তুলে নিয়েছি। বাড়িতে বানানো নুডলস দিয়ে চাউমিন, এই রেসিপিটা আমি প্রথমবার ট্রাই করছি, কিন্তু এতটা যে ভালো হবে সেটা আমি সত্যি আশা করিনি। চাউমিনটা খেতে আসলে অনেক মজা হয়েছিল। তোমরাও কিন্তু রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। ওকে বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।